আহসান মঞ্জিলের ইতিহাস। পটভূমি ও প্রাথমিক মালিকানা। আদিস্থান। আহসান মঞ্জিলের বর্তমান স্থানে মুঘল আমলে জামালপুর পরগনার জমিদার শেখ এনায়াত উল্লাহর তৈরি করা একটি প্রমোদ ভবন বা বাগান বাড়ি ছিল, যার নাম ছিল রংমহল। ফরাসিদের হাতে 1740 সালের দিকে তার ছেলে শেখ মতিউল্লাহ ভবনটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। ফরাসিরা এখানে তাদের বাণিজ্য কুঠি হিসেবে ব্যবহার করত। নবাবদের ক্রয়। 1830 সালে ঢাকার নবাব খাজা আলিমুল্লাহ ফরাসিদের কাছ থেকে এই সম্পত্তি কিনে নেন এবং এটিকে বাসভবনে রূপান্তরিত করেন। প্রাসাদ নির্মাণ ও নামকরণ। প্রতিষ্ঠাতা খাজা আলিমুল্লাহর ছেলে নবাব আব্দুল গনি 1859 সালে এর নির্মাণ কাজ শুরু করেন এবং 1872 সালে তা শেষ হয়। নামকরণ। তিনি তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নামানুসারে এই প্রাসাদটির নাম দেন আহসান মঞ্জিল।